ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकयं चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरु श्रीयुतो पदकमलं श्रीगुरुनो वैष्णवंश्च श्रीरूपं साग्रजातं सहगणो रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणो ललिता श्रीविशाखान्वितांश्च वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। नमो महावदन्नाय कृष्णप्रेमोदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिष्ठे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिकाकान्त राधाकान्त नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विशोभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। मुखं करोति वाचालं पंगुलंघाते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। नमो विष्णुपादाय गौरप्रेष्ठमहात्मने श्रीमते असीत कृष्ण ब्रह्मचारिणीति नामिने। भक्तिमाचार्य ख्यात गौरवाणी प्रचारक शरणागत पालाय नमो श्री गुरुवे नमः। भगवान श्री श्री राधा माधव श्रीमती राधा रानी जगन्नाथ बलदेव सुभद्रा महारानी चैतन्य महाप्रभु नित्यानंद प्रभु सरो गोस्वामी प्रभुगण व्यासदेव जी महाराज सुखदेव जी महाराज अपन अपन गुरु महाराज सकल साधु गुरु वैष्णव बृंद के प्रणाम जानिए गौर संघ मंदिर प्रतिष्ठाता उपस्थित भक्तबृंद के प्रणाम जानिए अपन अपन गुरु महाराज ब्राह्मण एवं वैष्णव बृंद के प्रणाम जानिए आज के आमरा शनिवारेर सान्ध्य भागवती कथा श्रवण करब। जय जय श्री भागवत कथा की। आज के आमादेर आलोचनार विषय होच्छे चैतन्य चरितामृत। आमरा विगत दिने जेखाने विराम दिएछिलाम तारपर थेकेई आमरा श्रवण करब। आमादेर आलोचना चलछिलो चैतन्य चरितामृत ग्रंथेर आदि लीलार चतुर्थ परिच्छेद थेके। तो आमरा 34 नम्बर श्लोक थेके आज आबार आलोचना शुरू करब। अनुग्रहाया भक्तानां मनुष्यां देहमाश्रितः
ভজতে তদৃশী ক্রীড়া যশ্রুতা তৎপর ভবেৎ। তা আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণদাস কবিরাজ তিনি এখানে এই চৈতন্য চরিতামৃত গ্রন্থে ভগবান শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের মূল প্রয়োজন প্রসঙ্গে বর্ণনা করছে, যে মহাপ্রভুর আবির্ভাবের প্রয়োজনটা কী। এর আগের পর্বগুলোতে আমরা দেখেছিলাম তিনি বিভিন্ন শাস্ত্র থেকে মহাপ্রভুই যে স্বয়ং ভগবান এবং তার আবির্ভাবের সামান্য এবং বিশেষ কারণ তিনি বর্ণনা করেছেন। এখন তিনি বলছেন অনুগ্রহায় ভক্তানাং মনুষ্যাং দেহমাশ্রিতম ভজতে তদৃশী ক্রীড়া যৎসুরা তৎপর ভবেৎ। এই যে শ্লোকটা আমরা উচ্চারণ করলাম, এই শ্লোকটা হচ্ছে শ্রীমদ্ ভাগবতমের শ্লোক। শ্রীমদ্ ভাগবতমের 10ম স্কন্ধের 33তম অধ্যায়ের 36 নম্বর শ্লোক। এখানে ব্যাসদেবজি বর্ণনা করছেন যে ভগবান কেন জড়জগতে বারবার আসেন। যদিও শ্রীমদ্ ভাগবদ্গীতায় ভগবান বলেছেন যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানং তদর্মস্য। আমি বারবার এই জড়জগতে আসি কেন না, যখন যখন ধর্মের অবমাননা হয় ধর্মকে পুনঃস্থাপন করবার জন্য এবং সকল ভক্তদের রক্ষার জন্য, সাধুদের পরিত্রাণ করবার জন্য, পরিত্রাণায় সাধুনা, সাধুদের পরিত্রাণ করবার জন্য, বিনাশায় হচ্ছে দুষ্কৃতম, দুষ্কৃতকারীদের বিনাশ করবার জন্য, এই সমস্ত কারণে এবং ধর্মকে পুনঃস্থাপন করবার জন্য ভগবান আসেন। কিন্তু শ্রীমদ্ ভাগবতমে এই ভগবান আবার বলছেন যে না, আমি মনুষ্যের পারপাস এটা ঠিক আছে, মনুষ্যের জন্য আসি, কিন্তু আমার আসার মূল কারণ হচ্ছে আমার ভক্ত। আমার ভক্ত যারা আমার ভজনা করে, যারা আমাকে ভালোবাসে, যারা আমার সেবা করে, আমিও তাদেরকে ছেড়ে এক মুহূর্ত থাকতে পারি না, তারাও আমাকে ছেড়ে থাকতে পারে না। তাই আমি, যদিও শ্রীমদ্ ভাগবদ্গীতায় যেটা ভগবান বলেছেন ওটাও সত্য, কিন্তু চৈতন্য চরিতামৃত গ্রন্থে শ্রীমদ্ ভাগবতমের এই শ্লোকটাকে বিশেষত্ব প্রাধান্য দেওয়া হয়েছে। বলছেন অনুগ্রহায়া ভক্তানাম, আমার আসল কারণ হচ্ছে ভক্তদের অনুগ্রহ করতে আসি। অনুগ্রহ মানে কৃপা, অনুগ্রহ মানে আপনার প্রতি একটা সেবা ভাব। তো সেই ভক্তদের পরিষ্কার বললেন ভগবান ভক্তানাম, ভক্তদের অনুগ্রহ করবার জন্য আসি। মনুষ্যানাং দেহ আশ্রিতম, মনুষ্য দেহ ধারণ করে। তো চৈতন্য মহাপ্রভু কলিযুগের পাবন অবতার, এই শ্লোকটা এই জন্যে এখানে দেওয়া হলো যে ভগবান শ্রীকৃষ্ণই চৈতন্য মহাপ্রভু রূপ ধারণ করে কলিযুগে মনুষ্য দেহ আশ্রিতম, মনুষ্য দেহ ধারণ করে তিনি কিন্তু এসেছেন, এটা প্রমাণ। এবং কেন এসেছেন? ভজতে তাদৃশ ক্রীড়া, ভগবান বলছেন আমি তাদের সাথে ক্রীড়া মানে লীলাবিলাস করতে চাই, যারা আমাকে ভালোবাসে বা আমি যাদের ভালোবাসি। ভজতে তাদৃশ ক্রীড়া, তাদের সাথে আমি ক্রীড়া করতে চাই, লীলা করতে চাই। কাদের সাথে? ভক্তদের সাথে। তো আমার লীলা এটাই যে যারা আমার ভগবান তাদের প্রতি অনুগ্রহ করা আর তাদের সাথে লীলাবিলাস করা। এখন ভগবান কিভাবে অনুগ্রহ করেন, ভক্তদের সাথে কিভাবে লীলাবিলাস করেন, সে কথা তো সবাইকে বলা যাবে না, সে একমাত্র ভক্ত আর ভগবানের ভাষা। প্রেম কি প্রকাশ করা যায়? প্রকাশ করা যায় না। ভগবান কাকে কিভাবে অনুগ্রহ করছে, কেমনভাবে তার সাথে লীলাবিলাস করছে, সেটা একমাত্র ভক্তই জানে। কিন্তু এটা হয়, এটাই বাস্তব। যশ্রুতা তৎপর ভবেৎ। তো ভগবান বলছেন যে আমি এইভাবে মানুষের সঙ্গে, আমার ভক্তদের সাথে লীলাবিলাস করতে আসি, মনুষ্য শরীর ধারণ করে আসি, যাতে করে এই যে লীলা করলাম যশ্রুত তৎপর ভবেৎ, যা শ্রবণ করে পরবর্তীকালে সমস্ত মানুষেরা আবার আমার ভক্তিযোগ অনুশীলন করে।
তাহলে ত্রেতা যুগে ভগবান শ্রী রামচন্দ্র এসেছিলেন, তিনি লীলাবিলাস করেছেন, আমরা এখন সেগুলো শুনে ধন্য হচ্ছি। দ্বাপরে ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন, বলরাম এসেছিলেন, ভক্তদের সাথে লীলাবিলাস করেছেন, আমরা এখন সেগুলো শুনে ধন্য হচ্ছি। কলিতে চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু এসেছেন, তাঁরা লীলাবিলাস করে গেছেন, আমরা এখন সেগুলো শুনে ধন্য হচ্ছি। তো যার জন্য বলছেন যশ্রুতা তৎপর হবে। যদি এই লীলা না হতো, ভগবান যদি ভক্তদের অনুগ্রহ না করতেন, তিনি যদি লীলা করবার জন্য না আসতেন, আমরা ভগবানকে ভুলে যেতাম। আমাদের আর এই গ্রন্থেরও প্রয়োজন হতো না, কিছুই দরকার হতো না। ভগবান এসেছিলেন, তাই তাদের নিয়ে যে লেখা ইতিহাস, যে পুরাণ, যে শাস্ত্র, সেগুলো আমরা পড়ছি, সেই থেকে আমরা ভগবানকে আবার নতুন করে কিন্তু জানতে পারছি। তো পরমেশ্বর ভগবান নিজেকে অনন্ত রূপে প্রকাশ করেছেন, তার সেই রূপ চিন্ময় এবং চিৎ জগতে তার নিত্য বিরাজমান। তাহলে আমাদের বুঝতে হবে যে ভগবানের রূপ কেমন, চিন্ময়, এবং তা বিরাজমান কোথায়, চিৎ জগতে, অর্থাৎ চিন্ময় জগতে, যেখানে ভগবানের বাস, এই জড় জগতের ওপারে। এই জগৎ হচ্ছে চিৎ জগতের বিকৃত প্রতিফলন মাত্র, এবং চিৎ জগতের সব কিছুই অবিকৃত অবস্থায় থাকে। খুব ভালো করে শ্রবণ করবেন। এই জগৎটাকে কৃষ্ণদাস কবিরাজ কি বলছেন, চিৎ জগতের বিকৃত প্রভাব, অর্থাৎ এই জগতে যেটা সত্য, চিৎ জগতে সেটা মিথ্যা, মানে ভগবানের জগতে, আর ভগবানের জগতে যেটা সত্য, এই জগতে সেটা মিথ্যা। তাহলে প্রেম কোন জগতের বস্তু, চিৎ জগতের বস্তু। তাহলে প্রকৃত প্রেম চিৎ জগতে, এই জগতে সেই প্রেমটাই অবিকৃত বা বিকৃত হয়ে এই জগতে রয়েছে, বিকৃত আকার ধারণ করে, কামের রূপ ধারণ করে বসে রয়েছে। প্রেম আছে, প্রেম বলে একটা বস্তু আছে, কিন্তু সেটা এই জগতের বস্তু নয়, তাই এখানে ওটা পাওয়া যায় না। এখানে প্রেমের উল্টো কাম, এখানে কামনা বাসনা আছে। এখানে প্রেমের মোড়ক আছে, কিন্তু ভেতরে কামনা বাসনা। আপনার প্রতি যতক্ষণ কারুর কামনা বাসনা পূর্ণ হবে আপনাকে দিয়ে, ততক্ষণ আপনাকে লোকে ভালোবাসবে। আর যখন কামনা বাসনা পূর্ণ হয়ে যাবে, তখন যা বুড়ি যাক বলে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেবে। এটি হচ্ছে বাস্তব কথা। কথাটা হয়তো খুব কঠোর, কিন্তু বাস্তব। কেন? এই জগতে ভগবান কি বলছেন, এই জগৎ হচ্ছে চিৎ জগতের বিকৃত প্রতিফলন। এরকম যা কিছু দেখবেন সব বিকৃত, এখানে অরিজিনালটা পাওয়া যায় না। আনন্দ, সেটাও বিকৃত। এখানে দেখছেন আনন্দের নামে কত কিছু হয়, নিরানন্দের কারণ হয়ে যায়। তাই জন্যে এই জগতে সব কিছু কামনা বাসনা দিয়ে তৈরি, সব কিছু কামনা বাসনা দিয়ে তৈরি। সেখানে সব কিছু কালের প্রভাব থেকে মুক্ত, আর এখানে সব কিছু কালের প্রভাব দ্বারা যুক্ত। আমরা আগের দিন ওখানে আলোচনা করছিলাম যে কাল, মা দুর্গা যেমন কালরাত্রি রূপে তিনি অবস্থান করেন এই নবদুর্গার পুজোর সময়। তো এই জগৎটা হচ্ছে কালের দ্বারা প্রভাবিত, এই চিন্ময়, এই জড় জগৎটা। তাই এখানে কাল কি করে, আস্তে 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 আমরা যা কিছু জাগতিক বস্তু অর্জন করি, সেগুলো এক সময় না এক সময় কালের প্রভাবে চলে যায়। কাল সেটাকে আস্তে 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 নিজের কবলে নিয়ে নেয়। আমি কিছুদিন আগে সোনারপুর বেড়াতে গিয়েছিলাম, এই কিছুদিন আগে জন্মাষ্টমীর সময়, বেড়াতে না, কাজ করতে গিয়েছিলাম। তো সেখানে গিয়ে দেখলাম স্টেশন থেকে 5-7 মিনিট অটোতে গিয়ে একটা বিশাল বাড়ি। সে বাড়িটা এক সময়কার খুব ধনী ব্যক্তির বাড়ি, একেবারে ভেতরের ঝাঁ চকচকে সব কিছু, কিন্তু সে বাড়িতে আর কেউ থাকে না। চারিদিকে গাছপালা হয়ে গেছে, পুরনো ভগ্নস্তূপে পরিণত হয়েছে। কিন্তু এক সময় ওটা ছিল ওখানকার একদম সবচেয়ে সেরা বাড়ি ওই অঞ্চলে। কিন্তু আজ 2024-এ তার কী অবস্থা হয়েছে, ভগ্নস্তূপ হয়ে গেছে। সে বাড়িতে কেউ থাকেও না, চারিদিকে গাছপালা, আর পুরো বাড়ির মতন হয়ে গেছে। এটাকে বলা হচ্ছে কালের প্রভাব।
তাহলে যে একসময় সবাইকে হুঙ্কার দিত, অহংকার করত, আজ কিন্তু সেই সকল ব্যক্তিগণ, সে সমস্ত জায়গা, সেই স্থান জঙ্গলে পরিণত হচ্ছে, স্তূপাকারে পরিণত হয়েছে। তাহলে জগতে যা কিছু বস্তু আছে, সেটা আমার রূপ, ধন, যৌবন, টাকা পয়সা সব কিন্তু একসময় আস্তে 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 কালের প্রভাবে চলে যাবে। কারণ এই জগৎটা হচ্ছে কালের দ্বারা সবসময় প্রভাবিত। আর যে জগতে ভগবান থাকেন সেখানে কোনো কালের প্রভাব নেই, সেখানে কাল রাজত্ব করতে পারে না। হ্যাঁ, সেখানে কাল হস্তক্ষেপ করতে পারে না। পরমেশ্বর ভগবানের বিভিন্ন প্রকাশ জীবের, কাল হস্তক্ষেপ করতে পারে না। পরমেশ্বর ভগবানের বিভিন্ন প্রকাশ সমূহ জীবের পারমার্থিক ভেদে তাদের সেবা গ্রহণ করে। সেখানে চিন্ময় জগৎ যেখানে ভগবান বাস করেন, সেখানে জীব বিভিন্নভাবে ভগবানের সেবা করে আর ভগবান সেই সেবা গ্রহণ করে। এখানেও আমরা ভগবানকে সেবা করি, ভগবান সে সেবা গ্রহণ করে, কিন্তু সেটা বিকৃত রূপ। অরিজিনালটা আছে কোথায়? অরিজিনালটা আছে চিন্ময় জগতে। এখানে যেটা হচ্ছে সেটা বিকৃত, আর ওখানে আছে অরিজিনাল। তো যাই হোক, চিন্ময় জগতে সব কিছুই বিশুদ্ধ সত্ত্বে স্থিত। ওখানে সব কিছুই বিশুদ্ধ, এখানে সব কিছু ভেজাল। বুঝতে পেরেছেন? এখানে দুধে ভেজাল, খাবারে ভেজাল, সবজিতে ভেজাল, জলে ভেজাল, এমনকি আপনি যে বায়ু নেবেন তাতেও ভেজাল হয়ে গেছে। কিন্তু ভগবানের জগতে যা কিছু আছে সব কিছু একদম বিশুদ্ধ সত্য গুণে অবস্থিত। জড়জগতে যে সত্যগুণ তা রজগুণ এবং তমগুণের মিশ্রণে কলুষিত হয়ে গেছে। এখানে তিনটে গুণ আছে, সত, রজ, তম, কিন্তু শতগুণ মানুষ ধরে রাখতে পারবে না। শতগুণ মানুষ ধরে রাখতে পারবে না, কারণ এটা কলিযুগ। একটা মানুষের মধ্যে অনেক গুণ থাকতে পারে, কিন্তু আস্তে 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 তার রজগুণ এবং তমগুণের দ্বারা প্রভাবিত হয়ে সেই খুব সুন্দর ব্যক্তি ধরুন 4 দিন রোদে ঘুরে মাঠ চাষ করে তার যে কালিময় মুখ হয়ে যায়, সেরকম অবস্থা হবে। শতগুণটা এখানে হচ্ছে, শতগুণ এখানে আছে, অনেক মানুষের মধ্যে শতগুণ আছে, কিন্তু সেটা তম এবং রজ মিশ্রিত। অরিজিনাল শত এবং শুদ্ধ সত্যগুণ দেখতে গেলে আপনাকে চিন্ময় জগতে যেতে হবে। যার জন্য দেখবেন এখানে সাধু সন্তদের মধ্যে হিংসা রয়েছে। কেন? তার তো সত্যগুণে থাকা দরকার, কিন্তু শতগুণে থাকলে কি হবে? সে রজ আর তমগুণের দ্বারা কিন্তু প্রভাবিত হয়ে যাচ্ছে। কথিত আছে যে মনুষ্যের শরীর ভগবত ভক্তির অনুশীলনের পক্ষে বিশেষ উপযোগী এবং তার একটা বিশেষ তাৎপর্য রয়েছে। কারণ একমাত্র মনুষ্য শরীর প্রাপ্ত হলেই জীব পরমেশ্বর ভগবানের সাথে নিত্য সম্পর্ক প্রতিষ্ঠা করতে পারে। তাই এই মনুষ্য শরীরটার দাম। অন্যান্য পশু পাখি জীবজন্তুর সঙ্গে পার্থক্য এটাই যে আমরা পরমেশ্বর ভগবানের সেবা করতে পারি, ভগবানের কথা শুনতে পারি, বুঝতে পারি, উপলব্ধি করতে পারি, যেটা পশু পারে না। তো সেই জন্যে সেই নিত্য সম্পর্ককে আমাদের পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। জড়জগতের সমস্ত জীবদেহের সঙ্গে মনুষ্য শরীরকেই একমাত্র সর্বশ্রেষ্ঠ বলে বিবেচনা করা হয়েছে। আমরা যদি নিজেদেরকে মনে করি যে আমরা সর্বশ্রেষ্ঠ, এতে অন্যায় কিছু নেই। অন্যায়টা কোথায়? যখন মনে হবে যে আমিই সর্বশ্রেষ্ঠ আর বাকি সব পচা, এটা খারাপ। জড়জগতে আমরা যারা মনুষ্য শরীর পেয়েছি, আমরা অন্যান্য জীবের থেকে শ্রেষ্ঠ, এটা ভাবলে ভালো যে আমার এই শরীরটা দিয়ে আমি ভগবানের সেবা করতে পারব। কিন্তু আমি একমাত্র শ্রেষ্ঠ আর বাকি সব পচা, এটা ভাবলে সেটা অহংকার। তো সেই জন্য ভগবান বলছেন যে এই শরীরের মাধ্যমেই আমরা ভগবানকে পুনঃপ্রতিষ্ঠা করতে পারি। তাই শরীরেরও কিন্তু যত্ন নেওয়া দরকার। শরীরকে দিতে হবে, শরীরে প্রয়োজন মতো খাদ্য দিতে হবে, প্রয়োজন মতো ঘুম দিতে হবে, প্রয়োজন মতো পরিশ্রম করতে হবে। কেউ যদি সর্বশ্রেষ্ঠ জড় শরীরের যথাযথ ব্যবহার করেন, তাহলে তিনি ভগবানের নিত্য সেবক রূপে তার স্বরূপে অধিষ্ঠিত হতে পারবেন। ভগবানের অবতারেরা মনুষ্য শরীর ব্যতীত মনুষ্যত্ব রূপে আবির্ভূত হলেও তারা মনুষ্যের কাছে অচিন্তনীয়। ভগবান হয়তো বিভিন্ন শরীর
ধারণ করতে পারে, কূর্ম, বরাহ। কিন্তু ভগবানের ভক্তরা এই মনুষ্য শরীর নিয়েই কিন্তু আসে। জীবের বিভিন্ন উপলব্ধির ভেদে ভগবানের বিভিন্ন লীলা রয়েছে। ভগবানের কিন্তু অনেক রকম লীলা রয়েছে, যেটা আমরা কার্তিক মাসের 1 তারিখ থেকে এখানে শ্রবণ করব। ভগবানের অনেক লীলা রয়েছে। তা সব লীলা সবার জন্যে নয়, যদিও আমরা এখানে সব লীলায় আলোচনা করব, কিন্তু বলা হচ্ছে মনুষ্যের গুণ ভেদে লীলা রয়েছে। যার রজগুণ তার জন্য ভগবানের রজগুণী লীলা রয়েছে, যার তমগুণ তার জন্য ভগবানের তমগুণী লীলা রয়েছে, যার শতগুণ তার জন্য ভগবানের শতগুণী লীলা রয়েছে, যিনি প্রেমিক তার জন্য ভগবানের প্রেম লীলা রয়েছে, যার যেরকম, যিনি যুদ্ধ করতে ভালোবাসেন তার জন্য ভগবানের যুদ্ধবিগ্রহ রূপ লীলা রয়েছে। কিন্তু ভগবানের নররূপের আবির্ভূত হয়ে মানুষকে সবচাইতে বেশি কৃপা করেন, তখন মানুষ ভগবানের বিভিন্ন প্রকার নিত্য সেবায় যুক্ত হওয়ার সুযোগ লাভ করে। তাহলে ভগবানের সবচেয়ে কৃপাময় রূপ হচ্ছে নররূপ, ভগবান যখন মনুষ্য রূপে আবির্ভূত হন। ভগবানের বিশেষ কোনো লীলার প্রতি স্বাভাবিক প্রবণতা থেকে জীবের স্বরূপগত অবস্থা সম্বন্ধে অবগত হওয়া যায়। জীবের স্বরূপ কি? আমি কৃষ্ণের নিত্য দাস, এটা হচ্ছে জীবের স্বরূপ। তো তাই এটাকে 5টা মুখ্য রসে ভাগ করা যায়: শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য এবং মধুর। এই সম্পর্কগুলির মধ্যে সর্বোত্তম রস হচ্ছে মধুর ভাব, যা বিবিধ আবেগের মিশ্রণে ভক্তের কাছে সবচেয়ে বেশি আস্বাদনীয় মনে হয়। মধুর ভাব, মধুর মানে প্রেম। তো সেই ভগবানের সেই মধুর লীলা, যেটা যার কর্ণে প্রবেশিলা সে ভজে গৌর চৈতন্য। মহাপ্রভুর ভজনা করলে আপনার কান তৈরি হয়ে যাবে, কান, এবং সেই কান দিয়ে যখন আপনার ওই ভগবানের মধুর রস প্রবেশ করবে, অটোমেটিক আপনি আস্বাদন করে আনন্দ লাভ করবেন। মৎস্য, কূর্ম, বরাহ, পরশুরাম, রামচন্দ্র, বুদ্ধ প্রভৃতি বিভিন্ন রূপে অবতারণ করে ভগবান জীবের চেতনার বিকাশ অনুসারে বিভিন্ন স্তরে জীবদের সম্পর্ক বিনিময় করেন। ভগবানের 10 অবতার আছে, 10 রকমভাবে ভগবান আবির্ভূত হয়ে বিভিন্নভাবে জীবকে লীলা করছেন। ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তদের সঙ্গে মধুর পরকীয়া রসের এবং স্বকীয়া রসও করেছেন। এমনকি প্রেম লীলা করেছেন, সেই প্রেমের মধ্যে আবার 2 রকম লীলা করেছেন, স্বকীয়া, পরকীয়া। সব রকম ভক্তের জন্য ভগবানের সব রকম লীলা রয়েছে। সহজিয়া নামে এক শ্রেণীর তথাকথিত ভক্ত ভগবানের আহ্লাদিনী শক্তির প্রকাশ, পরক্রিয়া প্রেমের মহিমা বুঝতে না পেরে ভগবানের লীলা বিলাসের অনুকরণ করে। এটা একটা আলাদা ব্যাপার, সেটা আপনাদের জানা দরকার নেই। এক ধরনের শ্রেণী বৈষ্ণবদের মধ্যে আছে যাকে বলা হয় সহজিয়া। তারা ভগবানের ওই লীলাগুলোকে অনুকরণ করে সেই লীলা তারা সমাজে নিজেরা করে বেড়ায়, তো তাদেরকে বলা হয় সহজিয়া। যার জন্য আমাদের একটা খুব সুন্দর কথা আছে, আউল বাউল দর্বের সাঁই তাদের সঙ্গ করিতে নাই। হ্যাঁ, তো এরকম 13টা অপসম্প্রদায় আছে যারা কিন্তু এরকম আচরণ করে। তো তাদের এই কৃত্রিম ভাব অনুকরণের ফলে ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপনের পরিবর্তে ভক্তিমার্গ থেকে মানুষ বিচ্যুত হয়। হ্যাঁ, মানুষ তখন ভক্তি ছেড়ে পালায়, ভাবে যে এ তো নোংরামি। তো জড়জগতের কামনাপ্রসূত যৌন আবেদন এবং চিন্ময় প্রেম এক নয়। জড়জগতে আমরা যখন কারোর সাথে মিলিত হই, এটার মধ্যে একটা কামনা বাসনা থাকে, আমি আগেও বলেছি, সেটা প্রেম নয়। প্রেম হচ্ছে চিন্ময় জগতের বস্তু। এখানে যেটা রয়েছে এটা তার বিকৃত বস্তু, কিন্তু আমরা প্রেম বলে চালিয়ে দিচ্ছি, কিন্তু দুটো এক নয়। ভগবত প্রেম বিশুদ্ধ সত্যে অবস্থিত অদক্ষজ বস্তু। ভগবত প্রেম মানে ভগবানের প্রেম, এটা বিশুদ্ধ সত্যে অবস্থিত। অদক্ষজ মানে তাকে বর্ণনা করা যায় না, ইন্দ্রিয় মন বুদ্ধির অতীত বস্তু। তো সহজিয়াদের কার্যকলাপ ইন্দ্রিয় মনের কলুষ বৃদ্ধি করে মানুষকে গভীর থেকে গভীর অন্ধকারে নিয়ে যায়। তো যারা এই কৃষ্ণের
লীলাকে অনুকরণ করে এরকম হাজার হাজার বিবাহ করে, হাজার হাজার লীলা করে বেড়ায়। তারা কি করে? গভীর থেকে গভীর অন্ধকারে চলে যায় এবং মানুষের সমাজে ছোট হয়, মৃত্যুর পরেও তারা কিন্তু নরক যন্ত্রণা ভোগ করে। শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলাসমূহ অদক্ষজ ভগবানের প্রতি নিত্য দাস প্রদর্শন করে। তিনি আমাদের ইন্দ্রিয়লব্ধ চেতনার অতীত। আমাদের মনে রাখতে হবে যে ভগবানকে আমরা ইন্দ্রিয় দিয়ে জানতে পারবো না। জড়বাদী বস্তু জীবেরা অপ্রাকৃত ভগবত প্রেমের তত্ত্ব হৃদয়ঙ্গম করতে পারে না। আর সাধারণ মানুষ যারা জড়বাদী আর ভক্তিবাদী, দুই রকম মানুষ আছেন। যারা ভক্তি জগতের লোকই না, এরম প্রণাম করছে বলে ভাববেন না যে সে ভক্তি জগতের লোক। ভক্তি জগতের মানুষ আলাদা আর জড়বাদী লোক আলাদা। তো তারা কিন্তু ভগবানের এই অপ্রাকৃত মহিমা এসব তাদের বুঝতে পারে না। পক্ষান্তরে তারা ভগবত ভক্তির নামে ইন্দ্রিয় লালসা করার চেষ্টা করে। তো যে সমস্ত অবিবেচক মানুষ শ্রী রাধাকৃষ্ণের লীলাবিলাসকে সাধারণ মানুষের কার্যকলাপ বলে মনে করে, তারা কখনো পরমেশ্বর ভগবানকে জানতে পারে না। যারা মনে করে যে রাধাকৃষ্ণের যে প্রেম আর জড়জগতে স্বামী স্ত্রীর প্রেম এক, একটা প্রেমিক প্রেমিকার এক, এই ধরনের ভাব যাদের মধ্যে আছে, তারা কোনো দিন ভগবানকে জানতে পারে না। রাসনৃত্যের আয়োজন হয় শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা শক্তি যোগমায়ার প্রভাবে। আমি আগের দিন বারবার আলোচনা করছিলাম মহামায়া, যোগমায়া। এই রাসলীলা যোগমায়ার প্রভাবে আলোচনা হয়। তা কখনোই বিষয়াসক্ত মানুষের বোধগম্য নয়। যারা বিষয়ের প্রতি যাদের মন এখনও আকৃষ্ট, ঘর বাড়ি টাকা পয়সা ধন সম্পদ এইসব নিয়ে যারা চিন্তা করে, তারা ভগবানের রাসলীলার কদর্য ব্যবহার করবে, তারা রাসলীলাকে অনুভব করতে পারবে না। তাই তাদের সামনে এসব আলোচনা করা উচিতই নয়। বিকৃত মনোবৃত্তি সম্পন্ন সহজিয়ারা পরমেশ্বর ভগবানের চিন্ময় লীলার প্রতি প্রাকৃত আবর্জনা নিক্ষেপ করে। তারা তাকে প্রাকৃত রূপ দান করে নিন্দামন্দ শুরু করে দেয় ভগবানের এই সব লীলাগুলোতে। হ্যাঁ, তারপরে নির্মল এবং তৎপরভাবে এই লীলা সম্পর্কে বলা হচ্ছে, হ্যাঁ, যে তৎপরেণ নির্মলম এবং তৎপরভাবে উক্তির প্রকৃত অর্থ বিকৃত করে দেয়। তদৃশ ক্রীড়া মানে ভগবান তাদের সাথে লীলাবিলাস করতে আসেন। তো মহাজন গোস্বামীদের প্রদত্ত বিশ্লেষণগুলির মাধ্যমে এই অদক্ষজ হৃদয়ঙ্গম তত্ত্ব আমরা শ্রবণ করতে পারি। ছিল নরোত্তম দাস ঠাকুর চৈতন্য মহাপ্রভুর অনুগামী গোস্বামীদের বর্ণনা করে উল্লেখ করেছেন যে সেই অপ্রাকৃত লীলাবিলাস হৃদয়ঙ্গম করবার তার ক্ষমতা নেই। চিন্তা করে দেখুন, নরোত্তম দাস ঠাকুর এবং চৈতন্য মহাপ্রভুর যে সমস্ত অনুগামী গোস্বামীরা, তারা বলছেন যে এই যে আমরা কার্তিক মাসে যে লীলা আলোচনা করব, এই লীলায় হৃদয়ঙ্গম করার ক্ষমতা আমাদের নেই। আমরা আলোচনা করছি, শ্রবণ করছি, ঠিক আছে, কিন্তু তাকে হৃদয়ঙ্গম করার ক্ষমতা রূপ গোস্বামী বলছেন আমারও নেই, জীব গোস্বামী বলছেন আমারও নেই, নরোত্তম দাস ঠাকুর বলছেন আমারও নেই। বুঝতে পারছেন ব্যাপারটা? এই যে এত বড় বড় গোসাই, মহাপ্রভুর জন, নিজজন, তারা বলছে যে এই লীলার যে তত্ত্ব আমরা শুনছি, ভালো লাগছে তাই শুনছি, মুখরোচক, কিন্তু তার যে মহিমা, তাকে হৃদয়ঙ্গম করার ক্ষমতা আমাদের নেই। সরগোস্বামীরা বলছেন, নরোত্তম দাস ঠাকুর বলছেন। জয় জয় শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত কি। তাহলে লীলা কথা আমরা শ্রবণ করছি ঠিকই, কিন্তু তাকে হৃদয়ঙ্গম করার ক্ষমতা এই বড় বড় গোস্বামীদেরও নেই। হ্যাঁ, তা আমরা কি বুঝব? রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, কবে হাম হেরিব সে যুগল প্রীতি। যার জন্য এখানে গোসাইরা পদ রচনা করছেন যে আমার যদি রূপ এবং রঘুনাথ পদে হইবে আকুতি, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, এরা যে পথে গমন করেছেন, এদের মহিমা, এদের কথা আপনারা জানেন। এরা সব সাধারণ ব্যক্তি নয়, বড় বড় পণ্ডিত, সেই সময়কার নবাবের একেবারে মন্ত্রী ছিলেন।
কিন্তু তারা সেই সব কিছু ত্যাগ করে তারা ভিক্ষার জীবনকে বেছে নিলেন, ভিক্ষার জীবনকে বেছে নিলেন। তাই বলছেন রূপ রঘুনাথ পদে হইবে আকুতি। নরোত্তম দাস ঠাকুর বলছেন আমার কবে সেইভাবে আকুতি হবে। আকুতি মানে কুঁকড়ে কুঁকড়ে কান্না পাবে যে আমিও তোমার মতন হব। কবে হাম হেরিব যুগল প্রীতি। যুগল প্রীতি, এই যে যুগল রূপ, প্রীতি মানে প্রেম। কবে আমি সেই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর এই যুগল রূপের যে প্রেম, সেই মহিমাকে আমি বুঝতে পারব। তাই বলছেন যে যখন আমি গোস্বামীদের রচিত সাহিত্য হৃদয়ঙ্গম করবার জন্য কবে আমি আকুল হব। আমরা তো এখন গীতা পড়ছি, ভাগবত পড়ছি, চৈতন্য চরিতামৃত পড়ছি, কিন্তু রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, আরও সব গোসাইদের লেখা যে অসাধারণ গ্রন্থগুলো রয়েছে, কবে সেগুলো আমরা আলোচনা করব, কবে সেগুলো পাঠ করব। তো আমি শ্রী শ্রী রাধাকৃষ্ণের অপ্রাকৃত প্রেম কবে হৃদয়ঙ্গম করতে সমর্থ হব। পক্ষান্তরে বলা যায় ছিল রূপ গোস্বামী প্রমুখ গোস্বামীদের শিষ্য পরম্পরা দ্বারায় শিক্ষাপ্রাপ্ত না হলে রাধাকৃষ্ণের অপ্রাকৃত প্রেমের মহিমা হৃদয়ঙ্গম করা যায় না। রূপ রঘুনাথ যে পরম্পরা, এই পরম্পরায় যদি আমরা না থাকি, মহাপ্রভুকে যদি আমরা ভালো না বাসি, যদি নাম সংকীর্তনে আমরা যোগদান না করি, তাহলে কিন্তু আমরা এই সব লীলা বা মহিমা আমরা কিন্তু হৃদয়ঙ্গম করতে পারবো না। বদ্ধজীবেরা স্বাভাবিকভাবেই ভগবৎ বিমুখ। আমাদের সেটা মনে রাখতে হবে যে যারা বদ্ধজীব জড়জগতে রয়েছে, আমরা চেষ্টা করছি তাদেরকে ভগবানের পথে নিয়ে আসার, কিন্তু স্বাভাবিকভাবেই তারা ভগবান বিমুখ, ভগবান থেকে মুখ ফিরিয়ে বসে আছে। ভগবানকে তারা ডাকে কখন? যখন বিপদে পড়ে, যখন আর কোথাও কোনো আশ্রয় না থাকে, সময় থাকতে ডাকে না। জড় বিষয়ে মগ্ন থাকলে তারা যদি ভগবানের অপ্রাকৃত লীলার তত্ত্ব বুঝতে চেষ্টা করে, তাহলে তারা প্রাকৃত সহজিয়াদের মতো নিজেদের জীবনের সর্বনাশ করবে। তো আমরা এখান থেকে বুঝতে পারছি যে চৈতন্য চরিতামৃত গ্রন্থে কৃষ্ণদাস কবিরাজ কীভাবে তার মহিমা বর্ণনা করছেন এবং কিভাবে আমরা তা হৃদয়ঙ্গম যদি করতে চাই, তাহলে আমাদের রূপ রঘুনাথ পদে আকুতি হতে হবে। আমরা আগেই কৃষ্ণ কৃষ্ণ করলে লাভ নেই, আগে রূপ রঘুনাথ পদে আকুতি হতে হবে। নিত্যানন্দ প্রভুর প্রতি আমাদের একটা টান থাকতে হবে, মহাপ্রভুর কৃপা লাভ করতে হবে, তবে আমরা কিন্তু সেই সব ভগবানের সেই যুগল প্রীতি, যুগল প্রেমের মহিমা আমরা কীর্তন করতে সমর্থ হব এবং তা উপলব্ধি করতে পারব। জয় জয় শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত কি।